হে এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। গত বছর থেকে যারা আমাকে ফলো করছেন তারা হয়তোবা অনেকেই দেখেছেন যে গত বছর আমি আমার একটা যে বাসার পেছনে ছোট বাগান আছে, ওই বাগানে আমি টুকটাক সবজি চাষ করেছিলাম। আপনার তার মধ্যে ছিল মরিচ, বেগুন, আ টুকটাক আলু, আ বিদেশি বরবটি ইত্যাদি, ইত্যাদি। এবং খুব ভালো ফলন হয়েছিল। আমি তেমন একটা সময় দিতে পারিনি। কিন্তু তারপরেও অনেক ফলন হয়েছিল। অনেক মরিচ হয়েছে, টমেটো হয়েছে। আমি নিজেদের আমার যে ফ্রেন্ড ফ্যামিলি আছে এখানকার তাদেরকে আমি দিয়েছি। অন্যদিকে এই বছর কিন্তু আমি অনেক আগে থেকে প্ল্যান করেছি যে আমি আ ভালোভাবে বাগানটা করব। এবং ১ম দিকে আমি অনেক খাটাখাটনিও করছি যে মাটি খুব তাড়াতাড়ি মাটি কিনেছি, ওটাকে প্রিপেয়ার করেছি, ওটার মধ্যে সার দিয়েছি, চারা গাছ লাগিয়েছি ইত্যাদি, ইত্যাদি। কিন্তু ফলন ভালো হচ্ছে না। আমার যে গাছগুলো আছে, সেই গাছগুলো বাংলা ভাষায় যেটা বলে যে বাজা হয়ে গেছে, যে বড় হয়েছে কিন্তু ফল দিবে না। আর এটার মেইন কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আবহাওয়া। এবছরের যে আবহাওয়া, এটা অনেক ঠান্ডা গত বছরের চেয়ে। প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে, খুবই বাতাস হচ্ছে। এ কারণে গাছগুলো আপনার বাজা হয়ে গেছে। যে একেবারেই ছোট্ট আছে, দেখা যাচ্ছে ২-১ টা ফুলের মতো হয়েছে। যত সম্ভব ওর থেকে কোনো ফল-টল হবে না। আসলে এই উদাহরণটা কেন টানলাম? এই উদাহরণটা টানলাম, এটার সাথে আমাদের যে জীবনের অনেক বড় একটা মিল আছে। স্পেশালি আপনাদের যাদের বাচ্চা-কাচ্চা আছে তারা ভালো বুঝবেন। সেটা হচ্ছে যে আমরা বাবা-মারা বাচ্চা-কাচ্চাদের পেছনে অনেক সময় ব্যয় করি, অনেক টাকা খরচ করি। কিন্তু দেখা যায় যে বাচ্চা-কাচ্চারা ঠিকমতো বড় হয়ে উঠতে পারে না। আর তার একটা মেইন কারণ হচ্ছে যে তার পরিবেশটা, যে আশেপাশের যে পরিবেশটা, আবহাওয়া আমরা যেটা বললাম যে গাছের বেলায়, এই পরিবেশটা ঠিকমতো তাকে সাপোর্ট করতে পারতেছে না। হয়তোবা তার স্কুলের ফ্রেন্ডরা ঠিকমতো ভালো না, কিংবা তার টিচাররা ভালোভাবে পড়াতে পারছে না, কিংবা সে বাসার আশেপাশে যাদের সাথে মিশছে তারা ভালো না, কিংবা অনলাইনে যেটা তারা অ্যাক্সেস করতেছে, আপনার মিডিয়া কনজিউম করতেছে, ওইটা তাদেরকে হেল্প করতেছে না মানসিকভাবে। এর কারণে যেটা হবে যে আপনি হয়তোবা অনেক পরিশ্রম করতেছেন, আপনি অনেক তারা একসময় বড় হয়ে যাবে, কিন্তু দেখা যাবে যে তারাও বাজা হয়ে গেছে। তারাও আ সুনাগরিক হিসেবে, সুসন্তান হিসেবে আ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না। তো এটা আসলে বলা সহজ। স্পেশালি যেহেতু আমার আ বাচ্চা-কাচ্চা নেই, ফ্যামিলি নেই। হয়তোবা আপনারা বলবেন যে এটা বলা সহজ, করাটা কঠিন। কিভাবে আমরা খবর রাখবো? আসলে এটা আসলেই অনেক বড় একটা আপনার কাজ। আর বাবা-মাদের জন্য তো অবশ্যই এটা অনেক বড়। তাদেরকে চাকরি-বাকরি করতে হচ্ছে, পরিবার দেখাশোনা করতে হচ্ছে এবং সেম টাইমে আপনাকে চেক করতে হচ্ছে যে আপনার ছেলেমেয়েরা কিভাবে বড় হয়ে উঠতেছে। তো এইজন্য মেইন যেটা আমি বলব যে সেটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যেটা বুঝছি কিংবা মানুষের মধ্যে থেকে দেখতেছি, সেটা হচ্ছে যে আপনি যে সময়টা আ শুধু টাকা দিয়েই না, যে আমি অনেক ভালো স্কুলে পাঠাচ্ছি, অনেক আম ভালো, ভালো টিচারের ব্যবস্থা করছি, এটা না। সাথে, সাথে আপনাকে সময় দিতে হবে। আপনার ছেলেমেয়ের সাথে আপনার একটা আ আপনার কি বলে, একটা ভালো একটা রিলেশনশিপ গড়ে তুলতে হবে। যার ফলে যেটা হবে, তারা যেন যেকোনো সময়ে আপনার সাথে তাদের সুখ-দুঃখের কথাটা আপনার সাথে খোলাখুলিভাবে বলতে পারে। এবং যখন আপনি এই ধরনের একটা কমিউনিকেশন সৃষ্টি করবেন, দেখবেন যে তারা যদি কখনো সমস্যায় পড়েও, যেকোনো ধরনের সমস্যা, আপনার ছোট থেকে বড় হওয়ার মধ্যে তো অনেক সমস্যা আছে, প্লাস স্পেশালি বয়ঃসন্ধিকালে তো অনেক সমস্যার দেখা দিতে পারে, অনেক মনে প্রশ্ন জাগতে পারে। ওগুলা যদি আপনি সমস্যার সমাধান করেন, তাদেরকে তাহলে কিন্তু বাইরের লোকের উপরে নির্ভর করতে হয় না। রাইট? তো ওই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। আশা করি আ কিছুটা হলেও গাছের উদাহরণ দিয়ে হলেও মানব জীবনের একটা খুবই একটা ইম্পোর্টেন্ট বিষয় তুলে ধরতে পারলাম। তো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। জানি না কতটা উত্তর দিতে পারবো। বাট আলোচনা করাটা ভালো। আলোচনা চলতে থাকুক। তাহলে আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।